আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গুড মর্নিং ডিএকশন। আমাদের গ্রেট লিডারগণ আমরা চলে আসছি আজকে ইরাক আরবিলে ডিএকশন অফিসে। যদিও আমাদের মনের শান্তি নাই, আজকে বেশি একটা ভালো নাই, কারণ আমাদের দেশ ভালো নাই, আমাদের মা ভালো নাই, মানে আমরা ভালো নাই। আমরা প্রবাসে যতই কষ্ট করি আমাদের চিন্তা ভাবনা চেতনা থাকে দেশের জন্যই। আজকে দেশে অশান্তির জন্য আসলে খুব খারাপ লাগছে। আমাদের নিরীহ ভাই বোনেরা আজকে ইউনিভার্সিটিতে নির্যাতিত হচ্ছে, হত্যা হচ্ছে। তো আমরা চাই সরকার এবং কি সর্বদলীয়ভাবে এক হয়ে যাতে দেশে একটা শান্তি শৃঙ্খল নিয়ে আসে। দেখেন আজকে আমাদের মুক্তিযোদ্ধা তারাও আমাদের সিস্টেমে চলে আসতে চাইতেছে। বাংলাদেশ কি পলিটিক্সে চলে আসে, আমরা রিয়াকশন করি, প্রজন্মের পর প্রজন্ম ইনকাম নেব। আর ওরা 1971 সালে যুদ্ধ করছে, ওনারা এখন তাদের বাপে কামাই খাইছে, মুক্তিযোদ্ধা তারপর নাতি কামাই খাইব, ফুর্তি কামাই খাইব, এই সিস্টেম করে দিতে চায় সরকার। এটা কিভাবে সম্ভব বলেন? কাজ না করে যদি একটা লোক সবাই এক হাল ধরে সবাই বাঁচতে চায়, এটা কি সম্ভব বলেন? আমরা এখানে শ্রম দেব, প্রবাসী থেকে এত কষ্ট করি, আমাদের জন্য কোনো কোটা নেই, কোনো সংস্কৃতি নেই, অথচ তারা দেশে থেকে এই মাত্র এই 2 লাখ মানুষ এখন তারা 65% তারা নিতে চায়। এটা কিভাবে সম্ভব? আমাদের প্রবাসীর জন্য কি করছেন মাননীয় প্রধানমন্ত্রী? এবং কি আমাদের জনগণের কাছে প্রশ্ন থাকবে, আমাদের প্রবাসীর জন্য কিছু করেন, যে আর্থিকের কারণে আমাদের দেশ চলছে। তো জনসংখ্যার শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমাদের বাংলাদেশের সবচেয়ে পাওয়ার হচ্ছে বাংলাদেশের প্রবাসীগণ। আমরা যারা প্রবাসী আছি, আমাদের কারণে আজকে দেশের এত সুন্দর ভাবমূর্তি এবং কি দেশের বাইরে আমাদের এত নাম। তো সবাই